নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। আজকে আমি আপনাদের সঙ্গে দু রকমের চাটনি রেসিপি শেয়ার করব, ধনেপাতার চাটনি এবং তেঁতুলের চাটনি। তাহলে বন্ধুরা সম্পূর্ণ পর্বটি দেখুন, স্কিপ না করে। প্রথমেই আমি আপনাদের সঙ্গে ধনেপাতার চাটনি রেসিপিটি শেয়ার করব। প্রথমেই আমি সেই জন্যে এখানে কয়েকটি উপকরণ নিয়ে নিয়েছি। লঙ্কা নিয়েছি, লেবু নিয়েছি এবং আদা নিয়েছি। সেই সঙ্গে নিয়েছি মেন উপকরণ ধনেপাতা। তো সমস্ত উপকরণগুলিকে একে একে আমি মিক্সির বাটির মধ্যে নিয়ে নেব। প্রথমেই আমি ধনেপাতা নিয়ে নিলাম, সেই সঙ্গে এবার একটি কাঁচা লঙ্কা এবং সঙ্গে সঙ্গে একটি আদা কুচি, এবং তার সঙ্গে সঙ্গে এবার লেবুর থেকে খুব সুন্দর করে নিংড়িয়ে আমি রসটিকে নিয়ে নেব বন্ধুরা। লেবুর রসটিকে নেওয়া হয়ে গেলে মিক্সির বাটিটাকে বন্ধ করে দেব এবং খুব সুন্দর করে আমি একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। আমার স্মুথ পেস্ট কিন্তু পুরোপুরিভাবে তৈরি বন্ধুরা। এবার আমি একটি বাটিতে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক কেমনটা দেখতে লাগছে। তো আমার ধনেপাতার চাটনি রেসিপিটি ব্যবহার করার আগে আমি 1 চিমটে লবণের ব্যবহার করেছি। আপনারা চাইলে মিক্সির বাটিতে একবারে ওটা দিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, আমার ধনেপাতার চাটনি কিন্তু পুরোপুরিভাবে তৈরি। এবার আমরা চলে যাই তেঁতুলের চাটনি রেসিপিটিতে। আমি তেঁতুলটাকে নিয়ে নিয়েছি এবং 10 মিনিটের জন্য জল দিয়ে সুন্দর করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে আমি খুব ভালো করে এটার থেকে তেঁতুলের পাল্পটাকে বার করে নিয়েছি বন্ধুরা। এবার খুব সুন্দর করে যখন পাল্পটাকে বার করা হয়ে গেছে, আমি যে ছিবড়েগুলো আছে ওগুলোকে সমস্তটা আলাদা করে নিচ্ছি। ব্যাস, আমার কিন্তু তাহলে একটা উপকরণ পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে। তেঁতুলের চাটনি এবং ধনেপাতার চাটনি থাকলে কিন্তু আমরা এটাকে অনেক কিছু সঙ্গে বন্ধুরা ব্যবহার করতে পারি। তো আমি গ্যাস ওভেনটাকে অন করে দিয়েছি, একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। খুব সহজেই হয়ে যাবে এই রেসিপিটি। সামান্য একটু সাদা তেল দিয়েছি, তাতে আমি কুচো করে রেখেছিলাম আদা, সেটাকে দিয়ে দিলাম এবং সঙ্গে সঙ্গে আমি হিং ফোড়ন দিলাম। এখানে আপনারা চাইলে একটি শুকনো লঙ্কারও ফোড়ন দেবেন। এবার একটু ফোড়নটাকে নাড়াচাড়া করে নিয়ে তেঁতুলের পাল্পটাকে দিয়ে দিলাম খুব সুন্দর করে। এবার আমি একটু নাড়াচাড়া করে নেব। আমি এতে আর জলের ব্যবহার করব না, কারণ খুব বেশি পরিমাণে আমার লাগবে না। তো সেই কারণে আমি জলের খুব কমই ব্যবহার করেছি। আমি আর দ্বিতীয়বারের জন্য জলের ব্যবহার করিনি। সেই সঙ্গে 2 চামচ চিনি এবং 1 চিমটে মতন লবণ আমি এখানে দিয়ে দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্যাস বন্ধুরা, এবার আমি একটি বাটিতে চাটনিটিকে নামিয়ে নিয়েছি। তো তেঁতুলের চাটনি বানানো কিন্তু সত্যি কথা বলতে ভীষণই একটি সহজ পদ্ধতি। তাহলে এরকম চাটনি ঝটপট করে বাড়িতে বানিয়ে ফেলুন এবং অনেক কিছুর সঙ্গে উপভোগ করুন। আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা এবং ধন্যবাদ। সেই সঙ্গে নতুন বন্ধুদের উদ্দেশ্যে জানাবো আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আগামী পর্বে আমি শেয়ার করব এই চাটনি দুটি আমি কোন রেসিপির সঙ্গে শেয়ার করেছি। তো বন্ধুরা, তাহলে দেখবার জন্য অবশ্য করে আমার সঙ্গে থাকুন। তাহলে দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রতিটি পর্বে একই রকমভাবে আমার সঙ্গে থাকবেন। টাটা বন্ধুরা।